একটানা দাবদাহের পর কিছুটা স্বস্তির খবর মিলতে পারে আজ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সন্ধ্যা নাগাদ বৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ফলে তীব্র তাপপ্রবাহের মাত্রাও কমে আসবে খানিকটা। তবে এখনও যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে চলছে তীব্র দাবদাহ। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের কয়েক জেলাতেও তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। মে মাসের 11 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টির আশা করছি। এর পরবর্তীতে আবার যখন বৃষ্টিপাত কয়েকদিন গ্যাপ যাবে তখন কিন্তু তাপমাত্রা কিছুটা হলো মে মাসে কিন্তু তাপদাহ থাকে, কোথাও কোথাও আসবে, কিন্তু এই এপ্রিলের মতো এত দিন দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, দাবদাহের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে বাদল। বাদল, দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর নতুন কোনো সুখবর দিয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আমরা যেটি জেনেছি যে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটিও আবহাওয়া অফিস নির্দিষ্ট করে বলেছেন যে সন্ধ্যার দিকে বৃষ্টি হবে ঢাকা বিভাগের দু এক জায়গায়, এবং পশ্চিমাঞ্চলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটির প্রবণতা খুবই কম, যেটি সর্বোচ্চ স্থায়িত্ব হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টির স্থায়িত্ব হবে। তো যে তাপপ্রবাহ চলছে সেটির প্রবণতা অনেকটা কমবে। যে তাপপ্রবাহের অতি তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের যে এলাকা সীমানা রয়েছে সেই সীমানা কিছুটা কমে আসবে, কিন্তু এটি থাকবে। এটি 3টার পরে আসলে নতুন করে আপডেট পাওয়া যাবে যে রেড হিট অ্যালার্ট যেটি চলছে সেটি আসলে কতক্ষণ কোন কোন এলাকায় নতুন করে এটি জারি করা হবে। তো বৃষ্টি যেটি বলা হচ্ছে, এটি যেহেতু বৃষ্টি সামান্য হবে, আজকে কিছুটা শুরু হবে, কাল পরশু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং 11 তারিখ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে। তারপরে বৃষ্টির প্রবণতা আবার কমে যাবে এবং তখন এই তাপপ্রবাহের যে পরিধি সেটি আবার ধীরে ধীরে বাড়বে। তো এই মে মাস জুড়েই আসলে স্বস্তির তেমন কোনো খবর নেই যে একেবারেই হচ্ছে ভারী বৃষ্টি হবে, তাপমাত্রা একেবারে স্বাভাবিক আসবে, জনজীবনে স্বস্তি মিলবে, সেরকম কোনো সুখবর নেই। এরই মধ্যেই আমরা জেনেছি যে দেশের উত্তর পূর্বাঞ্চল যেটি সিলেট জেলায় কিশোরগঞ্জ, নেত্রকোনা এইসব এলাকায় বন্যা পূর্বাভাসের সতর্কতা বার্তা দিয়েছে যে ওইসব এলাকায় নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রাক যে বৃষ্টিপাত হবে সেটির কারণে, এবং উজানের ঢলের কথাও কিছুটা বলা হচ্ছে, যে কারণে ওইসব এলাকার নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং সেই সব এলাকার যে নদীর তীরবর্তী মানুষ রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। তো এখন পর্যন্ত আবহাওয়ার যে পরিবেশ আমরা ঢাকায় দেখতে পাচ্ছি, ঢাকার যে প্রাণকেন্দ্র রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 তারিখের পর, 3 থেকে 4 তারিখের মধ্যে, এবং দু এক জায়গায় ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আমরা সেই তথ্য আমরা পেয়েছি। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন খুলনায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মনির, অতি তীব্র তাপদাহের কারণে খুলনায় মৎস্য খাত এবং খেটে খাওয়া মানুষের আয় রোজগারে কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আর এর সাথে জানতে চাইবো যে আবহাওয়া অফিস নতুন করে কোনো সুখবর দিয়েছে কিনা। হ্যাঁ মাহবুবা, যেমনটা বলছিলেন সারা দেশের নাই এই মুহূর্তে কিন্তু জ্বলছে খুলনা। খুলনায় গতকালকে ছিল স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে খুলনার মৎস্য খাতেও কিন্তু ব্যাপক ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে। যে সকল ঘেরে অল্প পানি, সে সকল ঘেরে থেকে পানি শুকিয়ে মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন। সেই সঙ্গে আমি কথা বলেছিলাম খুলনাতে আবহাওয়া অফিস রয়েছে আবহাওয়াবিদ আনোয়ারুল আজাদের সাথে। তিনি বলেছেন খুলনায় কিন্তু 5, 6, 7 এর আগে কিন্তু খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, যার ফলে কিন্তু খুলনাবাসী কিন্তু এই মুহূর্তে তাপদাহে পড়ছে। খুলনার জীবনযাত্রা স্বাভাবিক কিন্তু এখন নেই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরের শিববাড়ি মোড় এলাকায়। খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষ থেকে
পানি, স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু শুধু সালাউদ্দিন জুয়েল নয়, খুলনা মহানগর যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতারা সকলে রয়েছেন। সকলে মিলে কিন্তু এই মুহূর্তে খুলনাবাসীর পাশে দাঁড়িয়েছেন। কারণ আপনাকে বলেছি গতকালও খুলনায় কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলল, যার ফলে কিন্তু খুলনার স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা বিপাকে রয়েছে খুলনার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। তারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তায় কাজ করতে পারছেন না, যার ফলে কিন্তু খুলনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, SM কামাল সহ সকল আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষের পাশে রয়েছেন। মাহবুবা, এই ছিল খুলনা থেকে তাপমাত্রার সর্বশেষ খবর। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে।